হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজভাবে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে। আর এই মাছটা হলো পাবদা মাছ। পাবদা মাছ কিন্তু অ্যা কাটা এবং এটা রান্না করা খুব সহজ। মাছটার যেহেতু আঁশ থাকে না, তো এটা পরিষ্কার করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আপনি জাস্ট মাছের পাখনা, লেজ আর পেটের অংশ পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। তো এখানে আমি আসলে বেগুন ভেজে নিচ্ছি। আজকে রান্না করব বেগুন ভাজা, তারপরে পাবদা মাছের একটা ঝোল করব। অলরেডি আমি আরেকটা রেসিপি করে ফেলছি, সেটা হলো যে করলা ভাজি। এই গরমে কিন্তু করলা ভাজিটা খুব বেশি ভালো লাগে খেতে। আপনারা করলা কিন্তু ভাজি, ভর্তা দুটোই করতে পারেন। তো পাবদা মাছের জন্য কিন্তু এই যে দেখুন, বাজার থেকে কিন্তু তাজা পাবদা মাছ নিয়ে আসছে। তো মাছগুলো কিন্তু অলরেডি কাটাকাটি শুরু হয়ে গেছে। এই যে বললাম না, পাবদা মাছ কাটতে কিন্তু খুব সোজা। আপনি জাস্ট এটার পাখনা আর লেজ, পেটের অংশটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর আজকের রেসিপিটা কিন্তু যারা একদমই নতুন রাঁধুনি, তাদের জন্য খুব সহজ একটা রেসিপি। আপনি জাস্ট মাছটাকে কাটবেন, ধুবেন, পরিষ্কার করবেন আর রান্না করে ফেলবেন। একদম এটা মানে একদম অল্প সময়ে করতে পারবেন। তো এই রেসিপিটা আসলে দেখানোর মতো, বলার মতো তেমন কিছু না, তারপরে শেয়ার করলাম যদি কারো উপকারে লাগে। আশা করি রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু ছোটোখাটো এই ধরনের জিনিসগুলো শিখতে পারবেন। আমি মাছটা কীভাবে পরিষ্কার করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, মাছটা কাটার পরে আমি এটাকে খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি পানি দিয়ে। আমি একদম ট্যাপের পানিটা ছেড়ে দিয়ে এটাকে একটা প্লাস্টিকের যে খাঁচি হয় ওটার মধ্যে, আপনারা এটাকে কী বলেন জানি না, আমরা এটাকে খাঁচি বলি। তো খাঁচির মধ্যে রেখে এটাকে ভালো করে আসলে ধুতেছি। পাবদা মাছ কিন্তু যথেষ্ট পরিমাণ পিচ্ছিল একটা মাছ হয়। আর বর্তমানে কিন্তু মাছের মধ্যে জানি কী দেয় জানি না, মাছটা বাজার থেকে আনার পর প্রত্যেকটা মাছের দিকে খুব পিচ্ছিল হয়। দেখুন, আমি এক মুঠোর মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছটার গায়ের মধ্যে ভালো করে লবণটা দলে নিচ্ছি। এতে কিন্তু মাছের যে পিচ্ছিল ভাবটা সেটা চলে যাবে। এই যে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি, যে লবণ দিয়ে মাছের গায়ে ভালো করে এটা হাত দিয়ে কষলে ধুবেন, দেখবেন যে পিচ্ছিল যে ভাবটা সেটা চলে যাবে। এই যে দেখুন, মাছটাকে যখন আমি লবণ দিয়ে ধুতেছিলাম, এই যে নিচে একদম পিচ্ছিল পানিগুলো ওগুলো হচ্ছে। তো আশা করি ভিডিওটা জুড়ে থাকবেন, ছোটোখাটো এই ধরনের টিপস পেয়ে যাবেন। এখন আমি মাছগুলো সেই পিচ্ছিল পানি থেকে তুলে নিচ্ছি। দেখুন, নিচের পানিগুলো একদম পুরাই একদম আঠালো হয়ে গেছে এই যে। আর যে ময়লাটা ছিল সেটাও বের হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি আরও ভালো করে পানি দিয়ে ওয়াশ করব। এবার আবার আমি ট্যাপের নিচে দিয়ে দিলাম। এভাবে কিন্তু মাছ, যেকোনো মাছ, আপনি শুধু পাবদা মাছ যে এভাবে ধুতে হবে তা কিন্তু না। যেকোনো মাছ আপনি এভাবে ধুবেন ভালো করে। সাথে কিন্তু এক ফালি লেবুর রস দিয়ে দিতে পারেন। আর লেবুর রস না থাকলে একটু ভিনেগার দিয়ে দিন। অনেক মাছের কিন্তু আষ্টে একটা গন্ধ থাকে। তখন কিন্তু আপনি যদি লেবুর রস বা ভিনেগার আর লবণ দিয়ে যদি এটা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু দেখবেন মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। তো আমার মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মাছটাকে রান্না করব। তো এই রেসিপিটা একদম সোজা, চট করেই আপনি রান্না করে ফেলতে পারেন। 10 মিনিটও লাগবে না আপনার রান্না করতে। এটার জন্য আমি মাছগুলো তো একটা যে পাতিলে রান্না করব সেটার মধ্যে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনি চাইলে কিন্তু কম বেশি বাড়িয়ে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো। আর সাথে দিয়ে দেব একটু রসুন পেঁয়াজ বাটা। আমি রসুন বাটা দিয়েছি আধা চামচ, আর পেঁয়াজ বাটা দিয়েছি 1.5 চামচের মতো। দুটোটা মিলিয়ে 2 চামচ হবে। 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো এখন কিছুটা কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজও খুব কম দিয়েছি আমি, ধরুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হবে ওটা দিয়েছি। আর দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি, 2টো টমেটো দিয়েছি এখানে লম্বা করে কেটে। এই রেসিপিটা এত সোজা, মানে আপনি যে কেউ আপনি করতে পারবেন। জাস্ট মশলা দিবেন, হাতে মেখে এটা বসিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে তেল, পরিমাণ মতো দেবো তেল। পাবদা মাছে তো যথেষ্ট পরিমাণ তেল বের হয়, তো তেল কম দিলেই ভালো। এখন দিয়ে দিচ্ছি একটু বাটা কাঁচামরিচ। কাঁচামরিচ বাটাটা একটু দিয়ে দিয়েছি। আমি তরকারিটা একটু হালকা ঝাল করব, খেতে ভালো লাগে। হাতে মেখে যখন একটু হালকা ঝাল একটা তরকারি হয়, তাহলে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা ঝাল কমিয়ে দিয়ে রান্না করবেন। এখন আমি খুব ভালো করে মশলা আর মাছটাকে মানে মাখামাখি করে নেব। এটা মাছের গায়ে যাতে মশলাটা খুব ভালো করে লাগে, তাহলে এইভাবে কিন্তু মাখতে হবে। আর পাবদা মাছটা কিন্তু ভেজেও রান্না করা যায়। আপনি ভেজেও কিন্তু এভাবে রান্না করতে পারবেন। তবে আমি এই যে একদম তাজা মাছ দেখে হাতে মেখে রান্নাটা করতেছি। মাঝে মধ্যে কিন্তু আমি ভেজেও কিন্তু ঝোল করি পাবদা মাছের। আর এখানে যদি আপনি চান, এখানে কিন্তু সরিষা বাটা, মানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আপনি সরিষা বাটা দিয়ে করতে পারেন। একটু সরিষা বাটা দিয়ে দিলেই হয়ে যাবে এটাতে। যেমন আমরা হলুদ, মরিচ আর সরিষা বাটা, লবণ এটা দিয়ে কিন্তু মাছের ঝোল হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু আমার মাছটা আমি ভাজিনি, এটা কাঁচা, তো পানির পরিমাণটা, এটা যেহেতু আমি ঝোল করব,
মোটামুটি আমি এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিলাম, বড় কাপে 3 কাপ এরকম। এখন ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন এটা ভালো করে ফুটে উঠছে মাছটা। কালারটা দেখুন, এটার কালারটা কিন্তু আসলে মরিচের জন্য হয়নি, টমেটোর কারণে হয়েছে। টমেটো এত লাল, এখন টমেটো তরকারিতে দিয়ে গেলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে যায়। তো এটা ভালো করে ফুটে ওঠার পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। মাছটা সেদ্ধ হতে হবে একটু ভালো করে। আর পাবদা মাছ খুব নরম, এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে কিন্তু একদম ভেঙে যায়। তো এটা যখনই আপনি নাড়াচাড়া করবেন আপনার মনে হচ্ছে যে আপনার নাড়তে হবে, তো হালকা আলতো হাতে এটাকে নেড়ে দেবেন, তাহলে মাছটা ভাঙবে না, আস্তে আস্তে থাকবে আপনার মাছটা। মাছটা প্রায় যখন হয়ে আসবে তখন আমি তার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার এই ছোটোখাটো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন, বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। সাধারণ এই রান্নাগুলো আপনারা কিন্তু আমি যখনই আপলোড দেব একটা আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে বেল বাটনটা প্রেস করে রাখলে। আমার রান্নাটা হয়ে গেছে দেখুন। আমি প্রথমে বলছিলাম যে এটা একটু ঝোল ঝোল করে রাখবো। গরমের সময় কিন্তু ঝোল তরকারি খেতে ভালোই লাগে। তো এই যে আমি আপনাদেরকে বেড়েও দেখালাম। মাছগুলো কিন্তু আমার বেশ বড় সাইজের ছিল, ডিম ভর্তি পেটে। তো এই যে আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আর আজকে করেছিলাম যেটা করলা ভাজি, মাছের ঝোল আর হলো বেগুন ভাজা। তো সবগুলোই দেখালাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।